এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেফট হ্যান্ড সাইডে বিফোর আর রাইট হ্যান্ড সাইডে আফটার। তো এই এফেক্টটা এবার আমরা কিভাবে ক্রিয়েট করলাম, তো চলুন সেটাই দেখা যাক। প্রথমে আমরা প্রিমিয়ার প্রো ওপেন করে নেব। এরপর আমাদের যে ফুটেজটা দরকার বা যে ফুটেজটার উপর আমরা এফেক্টটা অ্যাপ্লাই করব, সেই ফুটেজটাকে ড্র্যাগ করে টাইমলাইনে নিয়ে আসব। এরপর দেখুন এখানে একটা দেখার বিষয় আছে, যেহেতু এই শ্যুটটা আমরা রিলসের জন্য শ্যুট করেছিলাম, তো এডিটে এবার এটাকে আমাদেরকে ল্যান্ডস্কেপ থেকে ভার্টিক্যালে ট্রান্সফার করতে হবে। তাই এখন এটাকে আমাদেরকে ভার্টিক্যালে শিফট করার জন্য এর উপর একটা এফেক্ট অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে ট্রান্সফর্ম এফেক্ট। তো এইবার আমরা ক্লিক করব এফেক্টসে, এখানে আমরা সার্চ করব ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্ম এফেক্টটাকে ড্র্যাগ করে আমরা ফুটেজের ওপর প্লেস করে দেবো। এরপর এখান থেকে আমরা রোটেশনটা -90 ডিগ্রি করে দেব। রোটেশনটা -90 ডিগ্রি করে দিলেই দেখলাম আমরা ফুটেজটা ল্যান্ডস্কেপ থেকে ভার্টিক্যালে শিফট হয়ে গেল। এরপর যেটা আমরা করব, আমরা প্লে করে দেখে নিলাম যে হ্যাঁ ঠিক আছে, ফুটেজ আমাদের ভার্টিক্যালি প্লে হচ্ছে। এইবার যেহেতু এর উপর আমরা ট্রান্সফর্ম এফেক্টটা অ্যাপ্লাই করেছি, তো এর পরবর্তী কোনো এফেক্ট এর উপর অ্যাপ্লাই করতে গেলে তার জন্য এটাকে আমরা আগে নেক্সট করে দেবো। এরপর আমরা এই ফুটেজটাকে একটু স্লো প্লে করবো, একটু স্লো মোশন করব। তো স্লো মোশন করতে গেলে আমরা এভাবে ডাইরেক্ট আর প্রেস করে, কিবোর্ডে আর প্রেস করে রেড স্ট্রেচ টুল দিয়ে আমরা স্ট্রেচ করতে পারি, অথবা কন্ট্রোল আর প্রেস করে তার ভ্যালু পুট করতে পারি, বা ফুটেজের উপর রাইট ক্লিক করে স্পিড অর ডিউরেশন থেকেও আমরা ভ্যালু পুট করে, মানে কতটা ফাস্ট বা স্লো করতে চাই সেই ভ্যালুটা পুট করে আমরা ফুটেজকে ফাস্ট বা স্লো করতে পারি। এরপর দেখুন ফুটেজটা আমাদের স্লো হয়ে গেল। এরপর এখানে আরেকটা বিষয় আছে, যদি এরকম রেড স্ট্রেচ টুল দিয়ে স্লো করার পর আমরা এতে স্মুথনেস আনার জন্য এটাকে অপটিক্যাল ফ্লো করে দেব। তো স্ট্রেচ করার পর আমরা যদি অপটিক্যাল ফ্লোটা সিলেক্ট করি, তাহলে ফুটেজটা আরো বেশি স্মুথ হয়ে যায়। অল্ট প্রেস করে আমরা এর একটা কপি করে রাখবো। কপিটা কেন করলাম বা করে রাখার কারণটা আমি পরে ডিসকাস করছি। এরপর আমরা আবার সার্চ করব এফেক্ট প্যানেলে, যার নাম হচ্ছে ইকো এফেক্ট। এরপর আমরা এফেক্ট প্যানেলে সার্চ করব ইকো এফেক্ট। ইকো এফেক্টটা ভিডিও এফেক্টের ভেতরে ইকো এফেক্টটা আছে, সেই ইকো এফেক্টটাকে আমরা ড্র্যাগ করে উপরে রাখা ফুটেজের ওপর ফেলে দেব। তো উপরে রাখা ফুটেজের ওপর প্লেস করলে দেখা যাবে ফুটেজটা এরকম হাইলাইটেড ওভার এক্সপোজ একটা হয়ে গেছে। এখানে কিছু অপশনস আছে আপনারা দেখতে পাচ্ছেন, ইকো টাইম, নাম্বার অফ ইকোজ, স্টার্টিং ইন্টেন্সিটি। এবার এই ইকো টাইম থেকে আমরা ইকোর ভ্যালু -0.033, আমরা স্টার্টিং ইন্টেন্সিটিটা 0.60 ভ্যালু অ্যাড করব, আর বাকি সমস্ত ভ্যালুজ যা আছে অ্যাজ ইট ইজ থাকতে দেব। ফাইনালি এফেক্টটা কেমন লাগছে আমরা একটু দেখে নেব, একবার রেন্ডার করে নেব। রেন্ডার হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন কত স্মুথ ফুটেজটা প্লে হয়ে গেল, এবং তার সাথে আপনারা এফেক্টটাও দেখতে পেলেন এবং কতটা স্মুথ প্লে হচ্ছে। আমরা এবার একটু বড় করে দেখে নিই, আমাদের ফুটেজটা স্মুথলি প্লে হচ্ছে। এই সুন্দর এফেক্টটা অ্যাপ্লাই করার পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি সাবজেক্টের ফেসটা ব্লারি হয়ে আছে, বা সাবজেক্টের ফেস আমাদের কাছে ক্লিয়ার নয়। সাবজেক্টের ফেস ক্লিয়ার না থাকলে আমাদের কখনোই সেই ফুটেজটা দেখতে ভালো লাগবে না। তো সেই জন্য সাবজেক্টের ফেসকে ফোকাস করতে হবে বা সাবজেক্টের ফেসকে ক্লিয়ার করতে হবে। তো এইবার আসছে, আমরা এই কারণেই এর একটা কপি এর তলায় রেখেছিলাম। তো আমরা ফুটেজের প্রথমে চলে আসব, একদম ফুটেজের প্রথমে চলে আসব এবং এই ফেসটাকে আমরা সিলেক্ট করব। তো আমরা এবার পেন টুলের উপর ক্লিক করব। এরপর আমরা সাবজেক্টের, এরপর আমরা একটু জুম করে নেব বেটার মাস্কিং করার জন্য, বা পয়েন্টস গুলোকে ভালোভাবে সিলেক্ট করার জন্য আমরা একটু জুম করে নিলাম। এরপর আমরা সাবজেক্টের ফেসের ওপর
লক্ষ্য করে একটা মাস্ক এরিয়া ক্রিয়েট করে নেব। আমাদের যে অংশটুকু ফোকাসে আনার প্রয়োজন বা যে অংশটুকু আমরা ইন ফোকাস রাখতে চাই সেটাকে সিলেক্ট করে নেব। মাস্ক ক্রিয়েট করা হয়ে গেলে আমরা জুম আউট করে দেখে নেব যে আমাদের মাস্কটা ঠিকঠাক সিলেকশন হয়েছে কিনা। এরপর আমরা ফ্রেম ওয়াইজ সাবজেক্টের ফেসের উপরে মাস্কটাকে প্লেস করতে থাকবো। মাস্কটা ক্রিয়েট করা হয়ে গেলে আমরা দেখে নেব মাস্কটা সাবজেক্টের ফেস ওয়াইজ ঠিকঠাক ট্রাভেল করছে কিনা। মাস্কের পাশের এই রাফনেসটাকে বা শার্প এজেসটাকে রিমুভ করার জন্য আমরা মাস্কের উপর একটু ফেদার ইউজ করব। তো মাস্কটাকে সিলেক্ট করে নেব, তারপর মাস্কের উপর মাস্ক ফেদার অ্যাপ্লাই করব। আমরা এখানে দেখতে পাচ্ছি ফেদার অ্যাপ্লাই করতে মাস্কের পাশে যে শার্প এজেসগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটা ব্লেন্ড হয়ে গেল, কিন্তু আমাদের ফেস এখনো ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছি না, ফেস আমাদের এখনো ব্লারি আছে। এইবার যেটা করতে হবে, আমরা এখানে ফেসটাকে ক্লিয়ার করার জন্য ইনভার্ট মাস্কটাকে সিলেক্ট করব। তার কারণ ইনভার্ট মাস্কটা সিলেক্ট করলেই আমাদের নিচে রাখা ফুটেজের যে ফেসটা বা নিচে রাখা যে ফুটেজটা সেইটা মাস্কের থ্রুতে উপরে উঠে এলো এবং আমাদের সাবজেক্টের ফেসটা পুরো ক্লিয়ার হয়ে গেল। এরপর আমরা প্লে করে দেখি যে আমাদের ওভারঅল মাস্কটা কেমন কাজ করছে। দেখতে পাচ্ছেন পুরো ফুটেজে সাবজেক্টের ফেস একদম ক্লিয়ার এবং তার সাথে সাথে আমাদের এফেক্টটাও প্লে হচ্ছে। সাবজেক্টের ওভারঅল টোটাল ফ্রেমে আমাদের এফেক্টটা কাজ করছে, শুধুমাত্র সাবজেক্টের ফেসটা ক্লিয়ার আছে। এর উপর একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করব। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করতে গেলে এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার সিলেক্ট করব। আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে ড্র্যাগ করে আমাদের টাইমলাইনে রাখবো এবং এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর আমরা লিউমিনেটিক কালার থেকে কালার কারেকশন করব। বেসিক কিছু কালার কারেকশন করব, খুব অ্যাডভান্স লেভেলের কালার কারেকশন কিছু দেখাবো না বা করব না। আফটার কালার কারেকশন আমাদের ফুটেজটা এরকম দেখতে লাগছে। ফাইনাল কালার কারেকশনের পর আপনারাই বলুন ফুটেজটা কেমন দেখতে লাগছে, এবং এটাকে স্মুথলি প্লে করার জন্য আমরা আরেকবার রেন্ডার করে নেব। ফাইনাল রেন্ডার কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ফুটেজটা কি সুন্দর স্মুথ এবং কতটা কালারফুল লাগছে। এটাকে আমরা একটু বড় করে দেখে নিই যে আমাদের ফাইনালি ফুটেজটা কিরকম দেখতে লাগছে। তো আজকের ভিডিওতে এটুকুই। নেক্সট ভিডিওতে প্রিমিয়ার প্রোর আরো এরকম অনেক কুল টিপস এন্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে আসবো। এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্টে তা অবশ্যই জানান, আর ভিডিও সম্পর্কে কোনো কোশ্চেন্স থাকলে সেটাকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর সবশেষে প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে। থ্যাংক ইউ।